জিবরাইল ডাকে, জিবরাইল যা রে, তাড়াতাড়ি দুনিয়ার জমিনে যা, জান্নাত থেকে একটা তুম্বা পাঠিয়ে দে। আমার ইব্রাহিমের কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ইব্রাহিমের মনটারে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ দেখেছিলাম, ইসমাইলে কুরবানি দিতে হবে না, জান্নাতের দুম্বা নিয়া ইব্রাহিমের শরীর নিচে তুই বসায়া দে। উহুদের জমিনে তাদেরকে তোমরা দাফন করে দাও। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এর কারণ কি? আমরা কেন শহীদদেরকে কাফন দাফন দিব না? কেন তাদেরকে কাপড় পরাবো না? কেন তাদেরকে গোসল দিব না? বুঝলাম না। আমার নবী কান্দে, সাহাবীরা রে, হাসরের ময়দানে যেদিন আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামে পাঠাইবো, আমি নবীজি সেই দিন আল্লাহর সামনে দাঁড়াইবো, আর উহুদের জমিনে আমার শহীদ সাহাবীদের লাশগুলো আমি আল্লাহরে দেখাইবো। আল্লাহরে তখন বলবো, মাবুদ গো, তোমার দিনের জন্য আমার আদরের সাহাবীগুলা সেই দিন শহীদ হয়েছে। এই যে দেখেন তাদের রক্ত মাখা জামা, আমি নবীজি সেই দিন তাদেরকে দাফন করি নাই, আমি তাদেরকে কাফনের কাপড় পরাই নাই, গোসল করাই নাই, এই রক্ত মাখা জামা অবস্থায় আমি তাদেরকে দাফন দিয়েছিলাম। মাবুদ গো, আজকে আমার এই সাহাবায়ে কেরামের শহীদের বিনিময় আমার গুনাহগার উম্মতদেরকে আজকে তোমার জান্নাতে দিতে হবে। আমার নবীজি দেখেন সাহাবায়ে কেরামের লাশ নিয়েও নবীজি উম্মতের কথা চিন্তা করে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়া থেকে নবীজি পর্দা করবে। জিবরাইল এসে জিজ্ঞাসা করেন, হুজুর গো, আপনার ঘরে আজরাইল আসবে, অনুমতি চাই। আপনি যদি অনুমতি দেন তাহলেই আজরাইল আপনার ঘরে আসবে, আপনি যদি অনুমতি না দেন তাহলে কোনদিন আজরাইল কিয়ামতের আগ পর্যন্ত আপনার ঘরে আসবে না। আচ্ছা, আমাদের ঘরে কি আজরাইল অনুমতি লে আসে নাকি? বলেনি মে আই কামিন স্যার, কয় না? না, কারো কাছে অনুমতি নেয় না, আবার কারো কাছে নিবেও না। কিন্তু একমাত্র একজন অল ইন ওয়ান, তিনি শুধুমাত্র আমার নবী। যে নবীর সম্মান, শান, ইজ্জত এত বেশি, আমরা এই নবীর কি বলবো আমাদের মতো সাধারণ মানুষ? এই কথা কখনো মুখ দিয়ে আনবেন না, ঈমান চলে যাবে। জিবরাইল এসে জিজ্ঞাসা করেন, হুজুর গো, আজরাইল আসবে আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। এরপরে আপনার জন্য আরেকটা সুখবর, আপনার ওফাতের পরে আপনি দুনিয়ার জমিনে থাকতে হবে না। সকল নবী রাসূলদের কবর দুনিয়ার জমিনে আছে, কিন্তু আপনার কবরটা হবে আমি আল্লাহর আরশের পাশে, অথবা আপনি যদি চান আপনার কবর হবে সিদরাতুল মুনতাহায়, আল্লাহর পাশে আপনার কবর হবে। নবীজি গো, আপনি যদি সম্মত হন, আল্লাহর এই প্রস্তাবে আপনি রাজি হয়ে যান। আমার নবী তখন কান্দে, জিবরাইল রে, আমার কথা জিগাইলি, আমার গুনাহগার উম্মতের কথা জিগাইলি না রে জিবরাইল। আমি নবী জানতে চাই আমার গুনাহগার উম্মত কই থাকবে রে? আল্লাহু জিবরাইল তখন ডাকে, নবীজি গো, আপনার সম্মান কোন নবীর সম্মান এক হতে পারে না। আপনার উম্মত দুনিয়াতে থাকবে, কারণ তাদের এই মর্যাদা নাই, তাদের এই পদবী নাই। আপনার উম্মতেরা দুনিয়াতে থাকবে, আপনি আল্লাহর আরশে আপনি থাকবেন। আমার নবী তখন কান্দে, আরে জিবরাইল, তুই কি করে ভাবলি আমি আমার উম্মত ছেড়ে যাব? জিবরাইল রে, না, আমি আল্লাহর আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না রে জিবরাইল। আমি আমার গুনাহগার উম্মত লইয়া দুনিয়া জমিনে থাকব রে। আরে জিবরাইল, যা আল্লাহর প্রস্তাব ফিরাইয়া দে। আমি আল্লাহর আরশে থাকতে রাজি না, সিদরাতুল মুনতাহায় থাকতে রাজি না। আমি আমার গুনাহগার উম্মত লইয়া আমি নবী সোনার মদিনায় শুয়ে থাকব।
যে নবী দুনিয়া থেকে বিদায় করা অবস্থায় উম্মতের কথা চিন্তা করে আমার নবীকে বলুন, নবীজি এত ভালোবাসেন উম্মতদেরকে, আমরা উম্মত হয়ে এই নবীকে ভালোবাসা দরকার আসেনি? আল্লাহ বলেছেন এই আমার নবীজিকে মাঝে মধ্যে কাফেররা আঘাত দিয়ে কথা বলতো, মাঝে মধ্যে বলতো নবীজির ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান নাই, নবীজি বংশ থাকবে না, নবীজি লেজ কাটা, এই ধরনের বিভিন্ন কথা বলতো। আমার নবীজি মাঝে মধ্যে কাফেরদের কথা শুনেও না শোনার বান করতেন, মাঝে মধ্যে নবীজি কষ্ট পাইতেন। আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি কেন আমার ছেলে সন্তান দিয়া আবার তুমি কেন নিয়ে নাও? আল্লাহ তখন বন্ধুর কানে কানে কয়, বন্ধু আপনি একজন নবী, আপনার ছেলেরা যদি দুনিয়াতে থাকে তারাও তো নবীর দাবি করবে, তারাও তো উত্তরাধিকার সূত্রে তারাও তো নবী হবে। বন্ধুগো আপনি হলেন আখিরি নবী, আপনার পরে আর কোন নবী নাই, সেহেতু আপনার ছেলেদেরকে আমি আল্লাহ তুলে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হলো আসল ব্যাপার। এরপর নবীজির যখন মন খারাপ হতো আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে নবীজির মনটাকে খুশি করে দিতেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী সহ অন্যান্য নবীরা আল্লাহরে খুশি করত, কিন্তু আমার আল্লাহ স্বয়ং আমার নবীজিরে খুশি করত। জোরে কোন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, আবার হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। তবে এই দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। ইব্রাহিম নবীর খলিলুল্লাহ শব্দের অর্থ হলো এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করে, আর হাবিবুল্লাহ শব্দের অর্থ এমন বন্ধু যে বন্ধু আল্লাহ নিজে তার বন্ধুরে খুশি করে। যেরকম সুবহানাল্লাহ। যার বাস্তব প্রমাণ আমার আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ৮০ বছর বয়সে একটা সন্তান দিলেন, ওনার নাম রাখা হলো ইসমাইল। ইসমাইল যখন একটু বড় হলো আমার আল্লাহ স্বপ্নে দেখে, ইব্রাহিম রে তোমার সব থেকে আদরের বস্তু কোনটা, ওইটা আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম নবীর একদিন, ২ দিন, ৩ দিন, বহুদিন পর্যন্ত আল্লাহ স্বপ্ন দেখায়। ইব্রাহিম নবী কয়, এতদিন যেহেতু স্বপ্ন দেখি, নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। ইব্রাহিম নবী কয়, আমার আদরের বস্তু কোনটা? আমার সব থেকে আদরের জিনিস হলো আমার ইসমাইল। ইব্রাহিম নবী তখন বুঝতে পারলো আমার আল্লাহ বলতেছে ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবান করে দেওয়ার জন্য। আচ্ছা, আপনাদের ৮০ বছর বয়সে যদি একটা ছেলে সন্তান হয়, আর এই ছেলে সন্তানটারে কি কুরবানি দিতে পারবেন? এটা কি আদরের বিষয় না? ৮০ বছর পরে যদি একটা সন্তান হয়, এই সন্তানটা তো সকল মা বাবার কাছে আদরের থাকবে। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী খুব আদর করে ইসমাইল আলাইহিস সালাম, যেখানে যায় সাথে নিয়ে যায়, কোলে করে নিয়ে যায়। এত আদরের একটা সন্তান। এরপরে আল্লাহ বলতেছে এই সন্তানটারে আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করে দাও। আল্লাহ মনটা পরীক্ষা করে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি আমার এই সন্তানটারে বলতেছো কুরবানি করে দিতে হবে, যাও তোমার রাস্তায় আমি আমার ছেলের কুরবানি করে দিব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাইল আলাইহিস সালামকে লইয়া মিনার দিকে রওনা করে দিলেন। উদ্দেশ্য হলো ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবে। পিছন থেকে শয়তান ডাকে, আরে ইসমাইল তুমি জানো না তোমার বাবা তোমারে লয়ে যাইতেছে কুরবানি দিবে, হাতে দেখো ছুরি দেখা যায়, এই ছুরি দিয়া তোমারে জবাই করবে। ইসমাইল আলাইহিস সালাম তখন ডাকে, শয়তান রে আমি আমার বাবার সিদ্ধান্তের উপরে আমি খুশি আছি, আমার বাবা আমারে মারলেও খুশি, আমার বাবা আমারে কাটলেও খুশি, আমি আমার বাবার বিরুদ্ধে আমি যাব না। যেমন বাবা তেমন তার ছেলে। আজকে যদি আমাদের বাবা যদি বলতো তোমার আজকে কুরবানি দিব, তাইলে সন্তান কি লগে থাকতো নাকি আসাম যেত না? ত্রিপুরা সাইডে মনে আসাম গেল আর বাড়ি তাইলে যদি কইতো তোমার বাবা তোমার কুরবানি দিব নাকি। আর ইসমাইল আলাইহিস সালাম কয় আমার বাবার সিদ্ধান্তে আমি খুশি, আমার বাবা আমার যা খুশি তা করে। সুবহানাল্লাহ। নবীদের ছেলেরা এরকমই হয়, আল্লাহ তাদেরকে ধৈর্য দেয়। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম সেদিন বলেছিলেন আমি ধৈর্য ধারণকারীদের সাথে আছি। জোরে কোন না সুবহানাল্লাহ। শয়তান পিছন থেকে ডাকে,
হযরত ইসমাঈল আলাইহিস সালাম শয়তানের দিকে 7 বার পাথর নিক্ষেপ করলেন। শয়তানের উদ্দেশ্য করে পাথর লইয়া ইসমাঈল আলাইহিস সালাম শয়তানরে মারে। আমার আল্লাহ তখন কয়, ইসমাঈল রে, তোর পাথর মারা আমি আল্লাহর বড় ভালো লাগছে রে ইসমাঈল। আজকে তোর এই পাথর মারাটা আমি আল্লাহ কবুল করলাম। শয়তানের এই পাথর মারাটা আমি আল্লাহ বড় পছন্দ করলাম। তোর এই পাথর মারাটা আমি আল্লাহ স্মরণীয় করে রাখবো। পৃথিবীর জমিনে যত হাজী সাহেবেরা মক্কার জমিনে হজ করতে যাবে, তারাও শয়তানরে 7 বার কঙ্কর নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ। আজকে হাজী সাহেবরাও মক্কায় হজ করতে গেলে বলেন তো শয়তানরে পাথর নিক্ষেপ করতে হয়নি? ইসমাঈল আলাইহিস সালামের এই কাজটা আল্লাহ বড় খুশি হয়েছে। তো বাবার সিদ্ধান্তে তুমি খুশি, আমি আল্লাহ তোমার প্রতি খুশি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন যায়। এবার কিছু দূর যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বাবা তুমি শুয়ে যাও। এবার শুয়ে গেলেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মনটা তো আর মানতেছে না। বাবার মন তো 80 বছর পরে একটা সন্তান, এই সন্তানকে কি আর কুরবানি করতে চাইবে কেউ? ইব্রাহিম আলাইহিস সালাম একবার ছুরি লাগায়, আরেকবার লাগায় না। আরেকবার ছেলের দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, দেখে আল্লাহ নি ওহী নাজিল কইরা কয় যে ইব্রাহিম তোমার কুরবানি দিতে হইতো না। ইব্রাহিম আলাইহিস সালাম বারে বারে আকাশের দিকে তাকায়, আল্লাহ নি ওহী নাজিল করে। আল্লাহ নি বলে যে ইব্রাহিম কুরবানি দিতে হইতো না, কিন্তু আল্লাহ তো ওহী নাজিল করে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বুঝছি আল্লাহ তুমি আর কইতা না, তাহলে কি করতাম? সন্তান কুরবানি দিতে। ইসমাঈল আলাইহিস সালাম তখন কয়, বাবা তুমি কুরবানি দাও না কেন? তুমি এখনো দাঁড়ায় আছো কেন? তোমার চোখ দুইটা বাঁধো। বুঝছি আমার দিকে তোমার মায়া লাগতেছে। ইসমাঈল আলাইহিস সালাম তার বাবারে উপদেশ দেয়, তোমার চোখ দুইটা বাঁধো, আমারে যদি না দেখো তাহলে তোমার মায়া লাগবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম চোখের মধ্যে তিনি রুমাল দিয়া চোখটারে বাঁধলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মনটারে কঠিন করলেন। সন্তানের চোখ দেখা যায় না, সন্তানের মুখ দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহরে ডাকে, মাবুদ গো, তোমারে খুশি করার জন্য আমার কুরবান, আমার সন্তানরে তোমার রাস্তায় আমি কুরবান করে দিতেছি, তুমি সাক্ষী থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বইলা ছুরি চালাইবে, আমার আল্লাহ তখন জিবরাইলকে ডাকে, জিবরাইল যা রে, তাড়াতাড়ি দুনিয়ার জমিনে যা, জান্নাত থেকে একটা তুম্বা পাঠাইয়া দে। আমার ইব্রাহিমের কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ইব্রাহিমের মনটারে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ দেখেছিলাম, ইসমাইলে কুরবানি দিতে হবে না, জান্নাতের দুম্বা নিয়া ইব্রাহিমের শরীর নিচে তুই বসায়া দে। জান্নাতি দুর্বা কুরবানি হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়ায় রইল। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদবে। ইব্রাহিম নবী দুইটা চোখের পানি তখনও ছাড়তেছে। ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করছে, কি করলাম, আমার আদরের সন্তানরে আমি কুরবানি করে দিলাম। চোখ দুইটা যখন খুললো, ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে ইসমাঈল আলাইহিস সালাম নয়, ওই ইসমাঈল নবীর জায়গায় জান্নাতি দুম্বা কুরবানি হইয়া রইছে। ইব্রাহিম নবী এই কুরবানি দিলেন, বলুন কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। কথাটা বুঝাইতে গিয়ে বলতেছিলাম যে খলিলুল্লাহ শব্দের তো এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করে। ইব্রাহিম আলাইহিস সালাম কারে খুশি করে? আল্লাহরে। আর আল্লাহ আমার বন্ধুরে খুশি করে, আমার নবীজিরে খুশি করে। জোরে কর না সুবহানাল্লাহ। তার বাস্তব আমার আল্লাহ নবীজির মন যখন খারাপ হইতো, মাঝে মধ্যে খারাপ নবীজি মনটারে যখন খারাপ করে ফেলতেন, চিন্তাগ্রস্ত হইতেন, আল্লাহ তখন আয়াত নাজিল করে বন্ধুর মনটারে খুশি করতেন। বাস্তবে আমাদের বন্ধু বান্ধবের মন যদি খারাপ হয়, তখন আমরা গিয়া কি বলি, বন্ধু চিন্তা করিও না, তোমার যা যা লাগে আমি দেখবো, তোমার কি সমস্যা আমার তুমি বলো, খবর নেই কিনা বলেন। আল্লাহ তখন আমার নবীর মনটা যখন খারাপ হইতো, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়া জিবরাইলের মাধ্যমে খবর নিতেন। আল্লাহ তখন কোরআনের আয়াত নাজিল করে দিতেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা
কাহুয়াল আবতার। আমার বন্ধুকে আল্লাহ ডাকে, রে বন্ধু চিন্তা করিও না, মন খারাপ করিও না, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বিশেষ বাজেট তোমারে আমি আল্লাহ এমন হাউজে কাউসারের পানি আমি আল্লাহ দান করলাম গো। ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধু গো আপনারে আমি আল্লাহ হাউজে কাউসার দান করলাম। আমার নবীজি তখন জিজ্ঞেস করে, মাবুদ আমি হাউজে কাউসার দিয়ে আমি কি করব গো আল্লাহ? আমার আল্লাহ তখন ডাকে, বন্ধু বন্ধু গো তোমার গুনাহগার উম্মত যারা তোমারে ভালোবাসে, তোমার প্রেমে যারা নিজের জীবন উৎসর্গ করে গো বন্ধু, তোমার ছেলে নাই, তোমার ছেলের মতো হইয়া যারা তোমারে ভালোবাসবে, তোমারে মোহাব্বত করবে, তোমার উপর দুরূদ পড়বে, তোমার উপর যারা সালাতু সালাম জানাইবে গো বন্ধু, তোমারে মোহাব্বতের উম্মত যারা আছে, এই উম্মতকে যদি একবার হাউজে কাউসারের পানি তুমি খাওয়াইতে পারো, জীবনে আর কোনদিন তাদের পানি খাইতে হবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে এই হাউজে কাউসারের পানি কেউ যদি একবার খায় তাহলে জীবনে কোনদিন আর তার পানি খাইতে হবে না। আল্লাহ কয় এই হাউজে কাউসার তোমার আমি দান করলাম। আল্লাহ পরের আয়াতে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যদিও এই সূরাটা ছোট একটা সূরার মধ্যে আমার আল্লাহ সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো আল্লাহর জন্য। বলুন আমরা নামাজ পড়ি কার জন্য? আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য নামাজ পড়ে। আল্লাহ বলেছেন আল্লাহর জন্য নামাজ পড়ো, আল্লাহর জন্য কুরবানি করো। বলেন আমরা কুরবানি করি গোশত খাওয়ার জন্য নাকি আল্লাহরে খুশি করার জন্য? এই শাকাই বাড়ির মানুষেরা কুরবানি করবেন মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য কুরবানি এবং নামাজ পড়তে হবে। আল্লাহ পরের আয়াতের মধ্যে এটাই বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আল্লাহ তখন বলেন, আল্লাহ বন্ধু গো আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন আল্লাহর জন্য, এবং আপনার সঙ্গে যারা টিটকারিমূলক কথা বলে, আপনারা যারা বলে আপনার নির্বংশ, যারা আপনারে কুসা দিয়া কথা বলে, যারা বলে আপনার লেজ কাটা, বন্ধু গো আপনি জেনে রাখুন আপনি লেজ কাটা নয়, কাফেরের বাচ্চারা যারা বলে আপনি লেজ কাটা, আমি আল্লাহ তাদের লেজ গুলো আমি আল্লাহ কাইটা দিব। বন্ধু আপনার লেজ কাটা বলে আবু জাহেলের লেজ আমি কাইটে দিব। হ্যাঁ, আবু লাহাব আপনার লেজ কাটা বলে আবু লাহাবের লেজ আমি কেটে দিব। আজকে আবু জাহেলের বংশ, আবু লাহাবের বংশ, এগুলো আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আবু জাহেলের বাড়ির উপরে লেফটিন বানাইছে সৌদি আরব সরকার, আর আবু জাহেল যেন মরে গেছে গা বদরের যুদ্ধে। এই বদরের যুদ্ধে আবু জাহেল যেন মরছে, তার কবরের উপরেও লেফটিন বাথরুম। আবু জাহেলের বাড়ির উপরেও আবু জাহেল যেন মরছে। হেন দেখছেন নি আল্লাহ তারে কেমন দুনিয়াতে থাকতে কেমন অসম্মানী করছে। আর আবু বকর আমার নবীর প্রেমে, আমার নবীর ভালোবাসা তার অন্তরে ছিল, এই জন্য আবু বকরের সম্মান দেখেন কতটুকু আল্লাহ বাড়াই দিয়েছে। আবু বকর আমার নবীর ডান পাশে, নবীর রওজা মুবারকের সাথে তার স্থান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আবু বকর হব নাকি আবু জাহেল হব? আবু বকর। এই জন্য আমার নানা হুজুর বলতেন যে মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। সুজাওয়া নাকি? মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর না আবু জাহেল হইবেন? আমরা আবু বকর হব। আবু বকরের সাথে আল্লাহ যেন আমাদের হাসর নিকাশ করে, এই আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন একটু দাঁড়ায় নবীর সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ
একবার পাইলে আপনার দেখা বলিতাম মনের ব্যথা চমিতাম কদম যেতাম মোদের শীতল হইতো কলিজায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা सलावतुल्लाह हशर में हमको बचाना कौसर का पानी पिलाना हो कैसे मदीना जाना बेकल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह याज़ीज़ या गफूर सलाम याज़ीज़ाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहुदों सलाम बलगल्लौला कशफत दुजा बिजमालिही असनत जमीओ की स्वाली সম্মানিত হাজরিন এখন সকল মুর্দেগান কবরবাসী যারা আছে সকলের জন্য দোয়া হবে আপনারা আমরা কবরবাসীদের জিয়ারতের উদ্দেশ্যে সূরাতুল ফাতিহা একবার কুল হুয়াল্লাহ সূরাতুল ইখলাস পড়ি তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له اللهم صل على سيدنا وشفيعنا مولانا محمد وعلى آله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله সকলের চোখ দুইটা বন্ধ করে এমন ভাবে দোয়া করবেন আদবের সহিত যেন আজকের দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয় আপনি দোয়া করার সময় কিছু বিষয় খেয়াল করবেন দোয়াটা যে কবুল হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন দোয়াতে অবশ্যই দুরূদ শরীফ থাকতে হবে দোয়া করার সময় হাত বরাবর আপনার বুক বরাবর হাতগুলো উঠাইতে হবে পায়ের মাঝখানে এইভাবে রাইখা দোয়া করলে হবে না দোয়ার আদব আছে দোয়া করার পূর্বে আপনার সূরা ফাতিহা ইখলাস এগুলো পড়তে হবে দুরূদ শরীফ পড়তে হবে আর চোখ দুইটা বন্ধ করবেন মন প্রাণ দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আপনি দোয়ার মধ্যে যদি হাসেন ঠাট্টা করেন এই দোয়া তো কবুল হতে পারে না আপনি একজন
থানার ওসি বা একজন এমএলএ এর কাছে আপনি গিয়ে যদি একটা দরখাস্ত জানান, হ্যাঁ, আপনি যদি এই দরখাস্তটা গুরুত্ব না দিয়ে আপনি হেসে হেসে যদি বলেন, তখন তিনি আপনার কথাটা গুরুত্ব দিবে না। আর গুরুত্বর সাথে যদি আপনি বলেন, তাহলেই আপনার কথাটা তিনি গুরুত্ব দিবে। এজন্য আমরা বিশ্ব জাহান যিনি সৃষ্টি করেছেন আল্লাহর দরবারে যখন আমরা কোনো কিছু চাইবো, অত্যন্ত বিনয়ের সহিত চাইবো যে আমাদের থেকে গুনাহগার, আমাদের থেকে বেশি পাপী পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর কাছে মাথাটা নত করে দিবেন, এরপরে আল্লাহর কাছে করজোড়ে আল্লাহর কাছে কিছু চাইবেন। অবশ্যই আল্লাহ চাওয়া কখনো ফেরত দেয় না, যদি চাওয়ার মতো আমরা চাইতে পারি। আসুন দুইটা চোখ বন্ধ করে আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া'i ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন মায়ার নজর খানা দিয়া তাকে দেখে আল্লাহ আমার যুবক ভাইরা, আল্লাহ আজকে কত সুন্দর জান্নাতের বাগান আল্লাহ সাজাইছে। মাবুদ রে আল্লাহ, আমি গুনাহগারের সঙ্গে এতগুলা মানুষ এখানে বসে আছে, ইচ্ছা করলে বাড়িতে যাইতে পারতো, ইচ্ছা করলে কম্বলের নিচে গিয়া শুয়ে থাকতে পারতো রে আল্লাহ। এতটা রাত কেন বৈশা আছে তুমি জানো রে আল্লাহ। আল্লাহ প্রত্যেকেরই বসাটারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের মাহফিলের পরিপূর্ণ সওয়াব যা কিছু কবুল করেছো, প্রত্যেকটা আমলের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া পাখির মতো উড়াইয়া উড়াইয়া আমার দয়ার নবী মায়ার নবীর রওজা মুবারক, যে রওজা মুবারকে শুয়ে এখনো আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আমার নবী ইচ্ছা করলে আরশে আজিমে যাইতে পারতো, সিদরাতুল মুনতাহায় যাইতে পারতো। উম্মতের বেলায় আমার নবী আরশে আজিমে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না। আমার নবীজি উম্মতের মায়ায় রে এখনো আমার নবী সোনার মদিনায় শুয়ে আছে রে আল্লাহ। মাবুদ আজকের সওয়াবের নজরানার হাদিয়া আমার নবী পাকের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ আজকের সওয়াবের হাদিয়ার লক্ষ কোটি গুণে বাড়াইয়া আমাদের আদি পিতা হযরত আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ঈমান লইয়া 3.5 হাত কবর নিচে শুয়ে আছে রে আল্লাহ, এই রে নিষ্ঠুর কবর, কবর রে কত মানুষ দেখি কত দেশে যায়, আবার কাজ শেষ হলে বাড়িতে ফিরে আসে, কিন্তু অন্ধকার কবর নামক দেশে যারা গেছে তারা জীবনে কোনো দিন বাড়িতে ফিরে আইলো না। আল্লাহ আমার যত মুসলমান ভাই বোনেরা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ যারা পরিমাণ ঈমান লইয়া 3.5 হাত কবরে শুয়ে আছে, আল্লাহ আল্লাহ তাদের প্রত্যেকের কবরে কবরে আজকের মাহফিলের সওয়াবগুলা পৌঁছায় দাও। আর আজকে যারা আমার সঙ্গে হাত বাড়াইছে গো আল্লাহ, আমি নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, নেককার বুঝি না, বদকার বুঝি না, আজকের মাহফিলে আমার সঙ্গে যারা হাত বাড়াইছে আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলা তুমি মাফ করে দাও। তুমি যদি আমাদেরকে মাফ না দাও আমরা কার কাছে গিয়া হাত বাড়াইব? তুমি যদি আমাদেরকে ফিরাইয়া দাও আমরা কার দরবারে গিয়া ডাকবো রে আল্লাহ?
দুনিয়ার জমিনে ভিক্ষুক দেখি এক ঘরে ভিক্ষা না পাইলে আবার আরেক ঘরে গিয়া ভিক্ষা চায়, ওই ঘর থেকে যদি তারা দেয় ভিক্ষুক দেখি আবার আরেক ঘরে গিয়া ভিক্ষা চায়। এইভাবে কোনো না কোনো ঘরে গিয়া হলেও ভিক্ষুক ভিক্ষা পাওয়া যায়। আমরা যে তোমার দরবারে ভিখারির মতো দুইটা হাত বাড়াইছি, তুমি যদি আমাদেরকে ফিরা দাও আমরা কার কাছে গিয়া হাত বাড়াইব? ঘুরাইও না, ফিরাইও না, কার জীবনে কত গুনাহ জিগাইও না। আজকের মাহফিলের উসিলায় প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলা তুমি মাফ করে দাও। আমি জানি না আজকের মাহফিলে আল্লাহ আমার সঙ্গে যারা হাত বাড়াইছে আল্লাহ কার মনে জানি কি আশা, কার মনে জানি কি ব্যথা। আল্লাহ তুমি প্রত্যেকের মনের খবরগুলা তুমি জানো রে আল্লাহ। দয়া করে প্রত্যেকের মনের নেক বাসনাগুলা তুমি কবুল করে নাও। জানি না রে কে জানি হাত বাড়াইছে, কে জানি মা নাই, মা গো ও জনম দুগিনী মা, মায়ের মতো আপন কেউ হয় না রে আল্লাহ। যে মা নিজে না খাইয়া আগে আমরা রে খাওয়াই তোরে আল্লাহ। যে মা গো এরকম শীতের দিন আসলে মা না ঘুমাইয়া আগে আমরা সন্তানের মা ঘুম পাড়াইতো। কত বসা পায়খানা করেছি রে মায়ের কোলে মা, এরকম শীতের দিনে মা একটু আরামে ঘুমাইতে পারে নাই। মা প্রস্রাবের জায়গায় পায়খানার জায়গায় মা শুয়ে রয়েছে রে। আমাদেরকে মা আরামের শুকনা জায়গায় মা রাখছে। পাড়া প্রতিবেশী মহিলাদের কুলে প্রস্রাব পায়খানা করলে নাকে কাপড় দিয়া দুর্গন্ধ দুর্গন্ধ বলে চলে যাইত, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা জীবনে কোনদিন আমাদের প্রস্রাব পায়খানা দেখা মা নাকে কাপড় দিছে না রে আল্লাহ। এত আদর করছে যে মা জানি না কা জানে মা অন্ধকার বাবা বাবা গো ও আদরের বাবা, কত আদর করেছো বাবা। কুলে লইয়া বাবা ছেলের লইয়া দোকানে যাইতো, আদর করে চকলেট কিনা দিত, কত মজা বাবা কিনা দিত রে আল্লাহ। মাবুদ রে বাবারা দেখেছি নিজের জন্য জামা না কিনা আগে সন্তানের লাইগা বাবা জামা কিনছে। ঈদের সময় আসলে বাবার জুতাটা ছিঁড়া গেলে আবার বাজার থাইকা গিয়া জুতাটা সেলাই করে আনছে। কিন্তু আদরের সন্তান যখন জুতা চাইছে আদরের সন্তানের লাইগা বাবা ঠিক নতুন জুতাই না দিছে রে আল্লাহ। আমি জানি না আদরের মা আদরের বাবা জানি রে কারণ অন্ধকার কবরে আল্লাহ। এই মুহূর্তে প্রত্যেকের মা বাবার কবর গুলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যাদের আব্বা আম্মার কবরে আযাব হয় এই মুহূর্তে প্রত্যেকের মা বাবার কবর গুলা আযাব গুলা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ প্রত্যেকের শিফায়ে আজলা কামলা নসিব করে দাও। আল্লাহ এই মাহফিল কমিটির মধ্য থেকে একজন অসুস্থ আল্লাহ ফাইজুল হক আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ তোমার যে বান্দারা যুবক ভাইরা আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে রে আল্লাহ, তারা ইচ্ছা করলে গানের আসর বসাইতে পারতো রে, ইচ্ছা করলে এখানে অন্য কোন অনুষ্ঠান করতে পারতো আল্লাহ, তারা এই কাজ করে নাই। আল্লাহ তোমার মহাব্বতে
মহব্বতে তোমার নবীর ভালোবাসায় আল্লাহ এখানে কোরআন হাদিসের মজমা তারা জমাইছে আল্লাহ। যারা এই টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরিশ্রম দিয়ে আজকের মাহফিলের সঙ্গে যুক্ত হইল, আল্লাহ তাআলা প্রত্যেকেরই দান খয়রাত গুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আসরের ময়দানে মাহফিলকে উসিলা করে আল্লাহ প্রত্যেকের নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। ও মাহবুব, আমি জানি অনেক মা বোনেরা আল্লাহ আমাদের সঙ্গে এখানে মোনাজাতে শরীক হয়েছে আল্লাহ রব্বুল আলামিন। আমার মা বোনেরা, আমি জানি না মা বোনেরা কি আশা লইয়া হাত বাড়াইছে। পর্দানিশীন মা, ও মা বোনেরা, মা বোনেরা গো, নামাজ পড়ো, স্বামীর সেবা যত্ন কইরো, মার কথা মতো চইলো, স্বামী ভক্তি সেবা কইরো, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে গো মা। আয় আল্লাহ, আমার মা বোনদেরকে রাবেয়া বসির মতো আবেদা সালেহা মহিলা বানাই দিও আল্লাহ। আল্লাহ মা বোনদেরকে পর্দানিশীন বানাই দিও আল্লাহ। অত্র এলাকার মধ্যে এই মাহফিলকে উসিলা করে আল্লাহ অত্র এলাকার মধ্যে শান্তি তুমি নসিব করে দিও আল্লাহ। অত্র এলাকায় যত বিপদ আপদ এই মাহফিলকে উসিলা করে আল্লাহ প্রত্যেক বিপদ আপদ গুলা তুমি দূর করে দিও আল্লাহ। অত্র এলাকার যত হিন্দু ভাইয়েরা, অত্র এলাকার যত মুসলমান ভাইয়েরা আছে আল্লাহ, সবাইকে মিলেমিশে সুন্দরভাবে থাকার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ, ধর্ম নিয়ে পার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহ আমরা সবাই ভাই ভাই, হিন্দু মুসলমান আমরা মিলেমিশে থাকতে চাই আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমাদের হিন্দু মুসলমান ভাইকে আল্লাহ সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, যতগুলো দরখাস্ত করলাম আমার দয়ার নবী মায়ার নবীর উসিলায় দোয়াগুলো কবুল করে নাও। আর যেদিন মালাকুল মাউত নামক আজরাইল আমাদের নামে পাঠাইবারে আল্লাহ, আজরাইল যেদিন সামনে আসবে, তোমার নবী বলেছে আজরাইলকে দেখে মানুষের চোখ গুলা সেই দিন উল্টিয়া যাবে। আজরাইলকে দেখে মানুষের রক্তগুলো ঠাস ঠাস করিয়া সেই দিন ছিঁড়ে যাবে রে আল্লাহ। আজরাইলকে দেখিয়া মানুষের সবগুলো হাড় মাংস সাথে সাথে তার জোড়া ছাড়িয়া দিবে। এমন কঠিন নিদান যেই দিন চলে আসবে আল্লাহ, আমাদের সামনে সেই দিন শয়তান দাঁড়ায়া থাকবে ঈমানটারে হরণ করার জন্য। ওই কঠিন সময় আমাদের ঈমান হারা বানায়ও না আল্লাহ, আমাদের কাউরে কাফের মুশরিক বানায়া বাইরো না গো আল্লাহ। ঈমানের শহীদ মৃত্যু দিও আয় আল্লাহ। আর জীবনের শেষবারের মতো আমাদের কালবে জারি করে দিও তোমার নবীর শেখানো মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু